আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার স্বামী, সন্তান নিয়ে সৌদি আরবের বুকে ভালো আছি। তো সবার শুরুতে আমি একটি কথাই বলতে চাই যে বাবা-মার জন্য টাকা খরচ করাটাও ভাগ্যের ব্যাপার, যা সবাই পায় না। আমি মনে করি যে বাবা-মা বেঁচে থাকতেও যে মূল্য দেয় না, তার মতো হতভাগা আর হয়তো দুনিয়ায় একটিও নেই। যাই হোক, আমি এই কথাটি সবার উদ্দেশ্যেই বললাম, যেটি শুনে আপনারা আমাকে খারাপভাবে নিবেন না এবং আমার উপরে রাগও করবেন না। কারণ যে বাবা-মা বৃদ্ধ হয়ে গেলে বাবা-মা কিন্তু অসহায় হয়ে যায়, যেখানে সন্তানের উপর ভরসা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো প্রত্যেকটি সন্তানেরই প্রয়োজন নিজের যে যতটুকু সামর্থ্যের মধ্যে বাবা-মাকে দেখার। কারণ এটি একটিও সন্তানের কিন্তু বড় দায়িত্ব মধ্যে পড়ে। তো যাই হোক, আজ আমরা সবজি কেনার জন্য বাইরে বের হলাম, যে আমরা প্রতি সপ্তাহে আমাদের সবজি আমরা কিনে থাকি, কারণ প্রত্যেক দিন বাইরে বের হওয়া যায় না। এজন্য বাইরে বের হলাম। তো বাইরে বের হয়ে দেখছি যে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো এর মধ্যেও আমাদের বের হতে হলো, কারণ প্রত্যেক সপ্তাহে আমাদের সবজি কেনা লাগে, এটা তো আপনাদের আমি বললামই। সৌদি আরবের কাঁচা বাজারগুলো দেখতে কেমন হয়, কিভাবে কাঁচা বাজারগুলো বসে, দেশীয়ভাবে বসে নাকি, এটা আপনাদের আজ দেখাবো। অবশেষে চলে আসলাম বাজারে, যেখানে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে, রাস্তার ধার দিয়ে সবজির বাজার বসেছে। আর ভিডিও করতে আমার একটু সমস্যা হচ্ছিল, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল আর গাড়ির কাছে বৃষ্টির মানে ফোঁটা এসে পড়েছিল, এজন্য ভিডিওটা আমি ক্লিয়ারভাবে করতে পারছিলাম না। তো আজকের ভিডিওতে আমি এখন বাজারের মানে যাবতীয় শব্দ কথা আপনাদের সরাসরি আমি দেখানোর চেষ্টা করব। তো সবাই ভিডিওটি তো আমরা বাজারের অনেক ভিতরে চলে গেলাম। তো গিয়ে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর একদম টাটকা টাটকা সবজি। তো সবজিগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। এই বাজারে এসে মনে হয় না যে এটা হচ্ছে সৌদি আরবের কোনো বাজার, মনে হয় যে আমাদের মানে অতি নিকটের কোনো বাজার। কারণ আমাদের বিশেষ করে ভেড়ামেরা বাজারে গেলে এরকম সবজি দেখা যায়, মনে হয় যেন একেবারে এইমাত্র ক্ষেত থেকে তুলে এনেছে। এই জন্য এই বাজারে আসলে আমার খুব ভালো লাগে, মনে হয় যেন আমার দেশের কোনো বাজারে আমি বাজার করতে গেছি। তো এই কারণে আমি বাজারটি আগে কিছু কেনাকাটা করার আগেই ঘুরে ঘুরে দেখলাম। যেহেতু আপনাদের ভিডিও করে দেখানো লাগবে, তাই আমি চেষ্টা করলাম যে মানে সম্পূর্ণ বাজারটি ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিই। এজন্যে আমি বাজারটি ঘুরে ঘুরে ভিডিও করতে লাগলাম। আর আমার কাছেও খুব ভালো লাগে বাজারটা। শুধু আমিও জানি যে এই বাজারটা দেখলে আপনাদেরও মনে হবে যে হয়তো বা বাংলাদেশের কোনো দোকান, কোনো বাজার, সবজির বাজার। এটাও যেহেতু আমারও মনে হয়, অবশ্য আপনাদেরও এটাই মনে হবে। তো দেখতে থাকুন, আরও কিছু দেখাবো। সামনে কি করো? এই মাছের দোকান কি মাছ? এখন চালু না করে ভিডিও করে যাচ্ছে, আমি তাহলে पहले सब्जी ले ले, उसके बाद फ्रेश लगता है।
দিনটা করেননি এখনো। এদিকে 2 পিস 5 রিয়াল, গোবিলাও 2 পিস 5 রিয়াল, এদিকে গোবিলান, ইমরান, লাউলা, দিলে, লাল। আমার মাছটা দিয়ে দাও। করে এসো, এনে এসো। চেপা শুটকি আছে? এই যে ওইটা আপু এলো ভাই কবি সাইজ 3 সাইজ লট 8 টাকা লট। সুন্দর লাগছে কালার। বিসমিল্লাহ হ্যাঁ। এখন নিতে পারেন। একই রকম নাকি? দাম দাদা, আগে দেন না। ধরো পুষ্প। তো বাজার করা আমাদের প্রায় শেষের দিকে। এদিকে ফল কেনা হয়নি, এজন্য ফলের দোকানে আসা হলো। এসে দেখা হলো যে কি কি ফল আছে। আর পুষ্পর আব্বু বারবার ফলের দোকানে এসে দেখতেছিল যে ফলগুলা টাটকা নাকি, কারণ ফল কেনার সময় সে এসব খুব খেয়াল রাখে। দেন না। এত দেখা দেন কি আছে? এসে দিবে? আমার 30 টাকা কিনে ডিপিএল আসছে আলহামদুলিল্লাহ দাম নেই 2 টাকা চাই একটা গুলো কয় টাকা বলছে? خلي يبيعون بيس 5 ريال انا يبغى اخلص بس ما في فايده 3 طيب ما يجي والله 6 ريال والله ما يجي والله هذا 3 بيس 6 ريال 6 ريال 8 ريال اخر كلام 3 بيس 6 ريال لا والله তো সবশেষে বাজার সেরে আমরা আমাদের রুমের উদ্দেশ্যে চলে আসলাম। তো জিনিসগুলো সব পুষ্পর আব্বু নিয়ে এসেছিল।
তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।